নমস্কার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সাহিত্য ও তার গুরুত্ব নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। ভূমিকা হিসেবে আমরা এখানে বলতে পারি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অগ্রগণ্য ব্যক্তিত্ব। যদিও তিনি মূলত উপন্যাসের জন্য বিখ্যাত, তবুও তার প্রাবন্ধিক সাহিত্য বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রবন্ধগুলো শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সমাজ, রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গভীর চিন্তাভাবনার পরিচায়ক। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সাহিত্য। বঙ্কিমচন্দ্র তার প্রবন্ধ সাহিত্যগুলোর মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছেন। তার প্রবন্ধগুলো প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে লেখা। সেগুলি হল সাহিত্য বিষয়ক প্রবন্ধ, সমাজ ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ, রাজনীতি ও জাতীয়তাবাদ বিষয়ক প্রবন্ধ। তো চলুন সাহিত্য বিষয়ক প্রবন্ধটি মানে কোন কোন বিষয়ের উপর তিনি সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখেছেন এবং তার গুরুত্বটা দেখে নেওয়া যাক। ১. সাহিত্য বিষয়ক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে আধুনিকতার পথে নিয়ে যেতে চেয়েছিলেন। তার সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলোর মধ্যে অন্যতম লোক রহস্য। এই লোক রহস্য বাংলা সাহিত্যের মান উন্নয়নে কি প্রয়োজন তা বিশ্লেষণ করেছেন। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত সাহিত্য সমালোচনা, এতে সাহিত্য রচনার নানা দিক ব্যাখ্যা করেছেন এবং আধুনিক গদ্যের রূপরেখা নির্মাণ করেছেন। এরপর সাহিত্য কি, এই সাহিত্যের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে গভীর আলোচনা করেছেন। গুরুত্ব। বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি মজবুত করেন। বঙ্কিমচন্দ্রের এই সাহিত্য বিষয়ক প্রবন্ধগুলির যে গুরুত্ব সেটি হলো প্রথমত বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি মজবুত করেন, দ্বিতীয়ত আধুনিক সাহিত্য সমালোচনার সূচনা করেন, তৃতীয়ত বাংলা সাহিত্যে বাস্তববাদী চিন্তাধারার প্রবর্তন করেন। এরপর আসছি সমাজ ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র তার সময়ের সামাজিক সমস্যাগুলো নিয়ে গভীরভাবে ভাবতেন এবং তা তার প্রবন্ধের মাধ্যমে প্রকাশ করতেন। তার গুরুত্বপূর্ণ সামাজিক তত্ত্ব প্রবন্ধসমূহগুলি হল বিবাহ, সমালোচনা, হিন্দু রাষ্ট্র। বিবাহ এই প্রবন্ধটির মধ্য দিয়ে হিন্দু সমাজের বাল্য বিবাহের কুফল এবং নারীদের অবস্থান নিয়ে তিনি আলোচনা করেছেন। সমালোচনা প্রবন্ধে সামাজিক রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে সমালোচনা করেছেন। হিন্দু রাষ্ট্র প্রবন্ধে তিনি হিন্দু সমাজের অবস্থা ও তার উন্নতির পথ নিয়ে আলোচনা করেছেন। এই যে তার সমাজ ও সংস্কৃতি বিষয়ক যে প্রবন্ধ তিনটির নাম বললাম, এই প্রবন্ধগুলির গুরুত্ব হলো সমাজের কুসংস্কারের বিরুদ্ধে শক্তিশালী বক্তব্য রাখেন, দ্বিতীয়ত নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন, তৃতীয়ত আধুনিক সমাজ চিন্তা ও সংস্কারের ধারণা দেন। এরপর আসছি রাজনীতি ও জাতীয়তাবাদ বিষয়ক প্রবন্ধ।
বঙ্কিমচন্দ্রের লেখনীতে জাতীয়তাবাদী চেতনার স্পষ্ট প্রকাশ পাওয়া যায়। তার কিছু বিখ্যাত রাজনৈতিক প্রবন্ধ আনন্দমঠ, কৃষাণদের কথা, বঙ্গদেশের কৃষক। আনন্দমঠ প্রবন্ধধর্মী উপন্যাস হলেও জাতীয়তাবাদী চিন্তার উৎস এবং বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের সূচনা হয়। কৃষাণদের কথা এই উপন্যাসটির মধ্য দিয়ে ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে কৃষকদের অবস্থান নিয়ে আলোচনা করেছেন তিনি। বঙ্গদেশের কৃষক এই প্রবন্ধে বাংলার কৃষক শ্রেণীর দুঃখ দুর্দশার বাস্তব চিত্র তিনি তুলে ধরেছেন এবং এই যে তার রাজনীতি ও জাতীয়তাবাদ বিষয়ক প্রবন্ধ, এই প্রবন্ধের গুরুত্ব হল প্রথমত জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগান, দ্বিতীয়ত স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করেন, তৃতীয়ত কৃষকদের দুরবস্থা তুলে ধরে সমাজকে সচেতন করেন। উপসংহার হিসাবে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ সাহিত্য বাংলা ভাষার গদ্যকে সমৃদ্ধ করেছে এবং সমাজ, সংস্কৃতি, সাহিত্য ও জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার প্রবন্ধগুলো আজও প্রাসঙ্গিক এবং গবেষকদের কাছে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়। তাই বঙ্কিমচন্দ্র শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি বাংলা প্রবন্ধ সাহিত্যের পথপ্রদর্শকও বটে।